রাজনীতির পক্ষে কথা বলার মানুষকে যদি গুলিবিদ্ধ করা হয়, ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। যে বা যারা এই অপকর্ম করেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তিনি হয়তো ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না। ইনকিলাব মঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের পক্ষে কথা বলেছেন, তিনি অন্যায় অবিচারের পক্ষে কথা বলেছেন। আমরা যেটা ধারণা করছি, সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমরা এখানে উপস্থিত আছি। আমরা যেটা মনে করছি, ন্যায় এবং ইনসাফের যেই নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে, এর মুখকে বুলন্ডিত করা, একে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হয়েছে। এটা যদি কোনো রাজনৈতিক দল করে থাকে, আমরা জানিয়ে দিতে চাই, শরীফ ওসমান হাদি একা না, শরীফ ওসমান হাদি একা না। সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তার যদি কিছু হয়, আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যা এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে তার হত্যার আশঙ্কা আছে, তাকে মারার হুমকি দেওয়া হয়েছে। তিনি পোস্টের মাধ্যমে আমাদেরকে এই কথা অবহিত করেছেন। আরে একটা হাদি বন্ধ করবেন আপনারা। এই হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? আমরা এখনো বলতে চাই, যেই আদালত থেকে এই খুনি স্বৈরাচারের দোষরা জামিন পেয়ে যায়, ফেসবুকে এসে লাইভে এসে আমাদেরকে বলে তোদের কল্লা দিয়ে আমরা ফুটবল খেলবো, সেই দোষরাই আমার হাদি ভাইকে খুন করতে চায়, সেই দোষরাই আমাদের কণ্ঠরোধ করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল, যারা এখন রাজনীতি করছেন, তারা যদি এ ধরনের দুঃসাহস দেখায়, তাহলে এর পরিণাম ভালো হবে না। আর আওয়ামী স্বৈরাচারের ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয়, তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই। যে লড়াই হবে আমাদের শেষ লড়াই, হয় বাঁচবো না হয় মরবো। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি, আমি মরে যাব। হাদি না থাকলে আমি থাকবো না। 26 বছরের বয়সে আমি প্রায় 4টা নির্বাচনের সময় দেখেছি, প্রচারণা দেখেছি, কিন্তু 3টা পিরিয়ড তো শুধু আওয়ামী লীগ প্রচারণা করেছে, তারাই ভোট দিয়েছে। তখন কোনো মানুষ নিজে থেকে এসে প্রার্থীকে বলে না, যাও তোমাকে এই 100 টাকা দিয়েছি, তুমি নির্বাচন করো। এই প্রথম এই হাদি, এই হাসনাত, এদেরকে দিয়ে মানুষ বুঝাচ্ছে যে আমরা যোগ্য নেতা পেলে নিজেদের সর্বোচ্চ দিয়ে সংসদে পাঠাতে চাই, আমরা যোগ্য উত্তরসূরি, যোগ্য নেতৃত্ব চাই। সেটাই এই হাদি এবং হাসনাতের মাধ্যমে ফুটে ওঠে। মানুষ এটাই চাচ্ছে যে আমাদের যোগ্য এবং একদম আমাদের কথা বলবে এরকম সাংসদ দরকার।